স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে যে দুটো পেপার থাকে পলিটিক্যাল সায়েন্স অনার্সের, অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী ডিএসসিসি 1 এবং এসইসি 1, এই দুটো পেপারের সাপ্লির সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের যে পেপারটার সাপ্লি আছে তোমরা সাজেশনটা দেখে নাও, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এটা প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের সিসিএফ সিলেবাসের অনুযায়ী কিন্তু সাপ্লির সাজেশন, সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লির সাজেশন। তোমরা সাজেশনটা দেখো। আরেকটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো, ডিএসসিসি 1 পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বটি লেখো। নেক্সট, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। তারপরের প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, জাতির ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে, জাতির ধারণা ব্যাখ্যা করো, ওর সঙ্গেই আছে জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। পরের প্রশ্ন, আইনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, আইনের সংজ্ঞা দাও এবং আইনের বিভিন্ন উৎসগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে দেখো, সাম্যের সংজ্ঞা দাও, সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। পরের প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, অধিকারের সংজ্ঞা প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট আছে, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। পরের প্রশ্ন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে, রাষ্ট্রের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। তারপর 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, ক্ষমতা। ক্ষমতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে, কর্তৃত্ব বলতে কি বোঝো? জাতির সংজ্ঞা দাও, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র দেখো, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? আইনের সংজ্ঞা দাও, আইনের উৎস লেখো। তারপরে আছে, স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো, অধিকারের শ্রেণীবিভাগ করো, প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, ক্ষমতার বৈশিষ্ট্য লেখো, কর্তৃত্বের বৈশিষ্ট্য লেখো, আর নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। এবার এসইসি পেপার, এসইসি পেপার থেকে তোমাদের 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। এসইসি পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশিকা। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। পরের প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। নেক্সট আছে, জামিন কি? জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন আছে, জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? তারপর দেখো, তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? পরের প্রশ্ন, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে কেন্দ্রের তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো।
ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী লেখো। তারপরে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী লেখো। ক্রেতা সুরক্ষা বা ক্রেতা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। পরের প্রশ্ন, লোক আদালতের গঠন কার্যাবলী, যৌন হেনস্থা কি, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো, আর এফআইআর লেখার পদ্ধতি। এই ছিল তোমাদের সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো ডিএসসিসি 1 পেপার। ডিএসসিসি 1 পেপার থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, এগুলো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য তৈরি করতে হবে। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা তোমরা দেখে নাও। দেখো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা দেখে নাও। এবার তোমাদের দেখো এসিসি পেপার যেটা আছে, যাদের এসিসি পেপারে সাপ্লি আছে তোমরা দেখে নাও সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা তোমরা দেখে নাও। তোমরা স্পিড কমিয়ে একটু বা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে প্রশ্নগুলো, ঠিক আছে। আর স্টাডি মেটেরিয়ালে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের থাকবে, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার।